এসো সৌরভ, আজ এ বাড়ির জন্য একটা শুভ দিন, এসো। তাই নাকি আন্টি? আমি বুঝতে পারছি না আপনাদের দেখা সাক্ষাতের কারণটা কি। এটা আন্টি বললে ভালো হয়। আহা, বসো তো তোমরা, আগে বসো বসো। আসলে পারমিতা, তোকে মেয়ে হিসেবে গ্রহণ করার পর আমার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করছে। তোকে এভাবে দেখতেও আমার কষ্ট হচ্ছে। কোনভাবে? এই যে তোর একাকিত্ব, রংহীন জীবন, এটা আমি কোনোভাবে মানতে পারছি না। আর তাই সৌরভ আর তোর বিয়ে দিতে চাই আমি। আপনি কি অপরাধ বোধ থেকে এতদিন নিজের কাছে আমাকে রেখে দিয়েছিলেন? আমি ইরফানকে পাইনি বলে সেই জায়গায় সৌরভকে বসিয়ে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে চাচ্ছেন আপনি? আমি শুধু তোকে সুখী দেখতে চাই। আপনি আমাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছেন। ইরফানের পরিবারের একজন হয়ে আমি এখানে আছি। এর চেয়ে বেশি সুখের আর কি লাগে মা? কিন্তু আমি সম্ভবত ভুল ভেবেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি আমি এই পরিবারের একটা বাড়তি বোঝা হয়ে আছি। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাকে ঘাট থেকে নামাতে চাচ্ছেন। তুই আসলে আমাকে ভুল বুঝছিস রে মা। আমি তোকে এ বিষয়ে আমি আর একটা কথা শুনতে চাই না, একটাও না। আর তুমি সৌরভ, তোমাকে তো আমি আমার ভালো বন্ধু ভেবেছিলাম। তুমি কিভাবে মায়ের কথা শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? হয়েছে, এবার একটু থামো তুমি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অনেক কথা বলেছো, এবার আমার কথা শোনো। আমি এখানে তোমাকে বিয়ে করতে আসিনি, এসেছি একজন মায়ের ডাকে তার সাথে দেখা করার জন্য। এতটুকু ভদ্রতা আমার পরিবার আমাকে শিখিয়েছে। আর বিয়ের কথা ভেবে আন্টি কি এমন অন্যায় করেছে? যে কোনো বাবা মা চাইবে তার মেয়ে যেন একা না থাকে। কিসের অহংকারে তুমি এত অন্ধ হয়ে গেছো যে আন্টির ভালোবাসা তোমার চোখে পড়ছে না? কোন ছেলের মা আছে যে নিজের ছেলের বউয়ের সাথে অন্য কারো বিয়ে দিতে চায়? এখানে কি আন্টি কোনো স্বার্থ আছে? বলো, আছে কোনো স্বার্থ?